তো আজকে আমি চলে এসেছি সেই ভিডিওটি নিয়ে, যেটি অনেকে আমাকে কমেন্টে বলেছিল যে এটা জানতে চায় বা আগ্রহ দেখিয়েছিল। তো তাদের নাম আমি একবার করে বলতে চাই। প্রথমত হচ্ছে ভাস্বতী রয় দি, বর্ণালী দি, সুনীতি ভট্টাচার্য দি, আর আমাদের এক ফ্রেন্ড জিম। তো এনারা তিনজন আমাকে চারজন বলেছিলেন যে এই গল্পটি জানতে চাই। তো গল্পটি হচ্ছে দ্য ইম্প্রেশনাল ডেথ অফ সক্রেটিসের ব্যাপারে। তো আগে বলতে চাই যে ইনার মৃত্যুকে এতটা মানে অনুপ্রেরণামূলক কেন বলা হয়, বা ইনি কে ছিলেন, কোথায় জন্ম হয়েছিল, মৃত্যু কিভাবে হয়, আর তার সাথে একটা সুন্দর প্লান্টের কি সম্পর্ক রয়েছে। তো আমি এন্টায়ার গল্পটা তোমাদের সাথে বলবো। সক্রেটিস ছিলেন একজন দার্শনিক যার জন্ম হয়েছিল গ্রিসে, আর যিনি বিভিন্ন বিখ্যাত বাণী দিয়েছিলেন বা ভালো ভালো কথা প্রচার করেছিলেন। ওনার একাডেমিক কোনো শিক্ষা ছিল না, কিন্তু উনি ছিলেন প্রচুর মানে গুণী শিক্ষিত। তো উনি একদিন ভাবতে ভাবতে ওনার চিন্তার বা মনন থেকে একটা কথা বেরিয়ে আসে। সেই কথাটা ছিল যে আত্মার কখনো মৃত্যু নেই, মৃত্যু মানেই শেষ নয়, ডেথ ইজ নট এন্ড, দ্য সোল ইজ ইমমর্টাল। তো উনি এই কথাটা বলার জন্য ওনাকে মৃত্যু দেওয়া হয়। ওনার মৃত্যু কীভাবে হয় সেটি এবার আমি বলছি। সেই সময় চার্চ আর কিংডম বা বড় বড় যারা রাজা ছিলেন, ডিউক ছিলেন, তাদের এগেনস্টে কিছু বলা যেত না। এগেনস্ট না, ওনারা যেটা ভাবে ওনার বিপরীতে ভাবাও যেত না, এইরকম রুলস ছিল তখন গ্রিসে। তো উনি যখন এই কথাটা বলেন, তো যখন এই কথাটা একটু পপুলার হতে শুরু করে, তো ওনার ব্যাপারে একটা মামলা হয়। সক্রেটিসকে আদালতে ডাকা হয়, আর সেখানে জাজ বিভিন্ন মামলা চলে, অনেকক্ষণ ধরে মামলা চলে একটা বয়স্ক লোকের ওপরে। আর অ্যাট দ্য এন্ড ওনার মৃত্যু সাব্যস্ত হয়। তো মৃত্যুর আগে ওনাকে ওখানকার যিনি জাজ ছিলেন উনি বলেছিলেন যে তুমি যদি তোমার দর্শনের কথা অস্বীকার করো তবে প্রাণে বাঁচতে পারো। তো এটার উত্তরে সক্রেটিস কী বলেছিলেন আমি বলতে চাই। সক্রেটিস বলেছিলেন যে আমি জানি আমি কিছুই জানি না, তবে সত্য ও আত্মার পবিত্রতা নিয়ে আমি কোনোদিন আপোস করব না। তো ফাইনালে জাজ উনাকে জিজ্ঞেস করেন যে তুমি কি নিজের কথাটাকে ফিরিয়ে নেবে না। তো সক্রেটিস উত্তরে দেন যে না। তখন ওনার মৃত্যু সাব্যস্ত হয়। আর এইবার মৃত্যুটি হচ্ছে খুব ট্র্যাজেডিকপূর্ণ। এই যে ফটোটি আমি দেখিয়েছিলাম, তো ওনার মৃত্যুটি হচ্ছে যা লাস্ট মুহূর্তটা এই ফটোতে ক্যাপচার করা হয়েছে। আর এই মুহূর্তটাকে ক্যাপচার করেছিলেন জ্যাক লুই ডেভিড। তো এটি হচ্ছে এটাকে প্রথমে বলা হতো দ্য ডেথ অফ সক্রেটিস, পরে এটাকে বলা হয় দ্য ইন্সপিরেশনাল ডেথ অফ সক্রেটিস। কারণ ওনার মৃত্যুর পরে লোক ভাবতে শুরু করেছিল যে মৃত্যুর পরে কি হয়, বা আত্মা বলেও কোনো জিনিস আছে, মানে গ্রিসে তখন ভাবতে শুরু করেছিল। তো আমি আরেকটা জিনিস বলতে চাই যে ওনার মৃত্যুটা কীভাবে হয়। এই ফটোটাতে আপনারা যে দেখছেন, তো এখানে হচ্ছে ওনাকে একটা পয়জন, একটা বাটিতে কিছু দেওয়া হচ্ছে, ওটা হচ্ছে একটা পয়জন। আর ওটা প্লান্টস হচ্ছে পয়জন হেমলক প্লান্ট, যেটা গ্রিসে তখন পাওয়া যেত। মানে যারা প্রিজনার্স হতো তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ওই পয়জনটা ইউজ করা হতো। তো তখন সক্রেটিসকে ওই বাটিতে করে ওই পয়জনটা দেওয়া হয়। সক্রেটিসকে তখনও জিজ্ঞেস করা হয় যে তুমি তোমার কথাটা কি অস্বীকার করবে। তো সক্রেটিস বলে যে না। তখন ওনাকে ওই পয়জন হেমলকের যেটা ছিল বাটিতে ওটা খাওয়ানো হয়, আর ওনার মৃত্যু এভাবে হয়। তো কেমন লাগলো এই এন্টায়ার গল্পটা সক্রেটিসের ব্যাপারে জেনে, তো আমাকে জানাবে। আর আমার আশেপাশে দেখতে পারো কত সুন্দর চারিদিকে নৌকো দেখা যাচ্ছে, নদী, গঙ্গা, আর চারিদিকে গ্রাস রয়েছে সবুজ, খুবই সুন্দর।